ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের বাংলা বিষয়ে যে চারিদিকে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ দিনহাটা হাই স্কুল এইচএসসি বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক যেটা আছে খরা শব্দের অর্থ, এটা হবে অনাবৃষ্টি। 1-2 ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল, এটা হবে মৌমাছি। 1-3 বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল, এটা হবে সোনার পাতা। 1-4 গাছটি ভূতের নাচ করতো, এটা হবে সন্ধেবেলা। 1-5 লিমেরিক ছড়া তর্জমা করেছেন, এটা হবে সত্যজিৎ রায়। এরপর 1-6 যেটা আছে, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় সেটা হবে গ্রীষ্ম। এরপর 1-7 যেটা আছে, মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে, এটা হবে ধনায়। এরপরে 1-8 যেটা আছে, মেঘের খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে, এটা হবে লুকোচুরির খেলা। এরপরে 2 দাগে যেটা আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 2-1 যেটা আছে, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল, এটা হবে আলুর চাষ করতে গেল। এরপরে 2-2 আছে, 3 কন্যাকে কে বিয়ে করেছিল, এটা হবে শিব ঠাকুর 3 কন্যাকে বিয়ে করেছিল। এরপরে 2-3 যেটা আছে, মায়াতরু কাকে বলে, এর উত্তরটি হলো যে গাছ সময়ের সাথে সাথে নিজের রূপ বদলায় বা মায়াবী ও অলৌকিক দৃশ্য তৈরি করে তাকেই মায়াতরু বলা হয়েছে। এরপরে যেটা হচ্ছে 2-4 কি দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়, এটা হবে মন্ত্র দিয়ে। এরপরে 3 দাগে যেটা আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3-1 যেটা আছে, তোমার পায়ে পড়ি আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলি তুমি পাল্টে দাও, কে কাকে এই কথা বলেছিল, এটা হবে ফণিমনসা বনের পরীকে এই কথা বলেছিল। এরপরে এটা হচ্ছে, বিতিকিচ্ছিরি পাতার বর্ণনা দাও। বিতিকিচ্ছিরি পাতার বর্ণনা হলো, ফণিমনসা পাতাগুলি ছিল খুব সূচালো, বিশ্রী ও কাঁটা ভরা, যা দেখতে তার নিজেরই খুব খারাপ লাগতো। এরপরে 3-2 যেটা আছে, মধু কাটতে 3 জন লোক চাই, 3 জন লোকের কাজগুলি কি কি, এর উত্তরটি হলো মধু কাটার জন্য 3 জন লোকের মধ্যে প্রথম জন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, দ্বিতীয় জন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায় এবং তৃতীয় জন একটা বড় ধামা নিয়ে চাকের নিচে দাঁড়ায়, যাতে চাক কাটা হলে চাক খণ্ডসহ মধু মাটিতে না পড়ে ধামায় পড়ে। এরপরে অথবা এটা হচ্ছে, এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। ক্ষুধার্ত বাঘের সঙ্গে কাদের দেখা হলো, বাঘ তাদের কি বলল, এর উত্তরটি হলো ক্ষুধার্ত বাঘের সঙ্গে ব্যাঙ ও মোরগের দেখা হয়েছিল। ক্ষুধার্ত বাঘ তাদের প্রশ্ন করে জানতে পারে যে তারা দল বেঁধে স্বর্গে যাচ্ছে। তখন বাঘও তাদের সঙ্গে যাওয়ার প্রস্তাব দিয়ে বলে, জীবজন্তুরা না খেয়ে মারা গেলে সে একা বাঁচতে পারবে না। এরপরে 3-3 যেটা আছে, মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে কোন কোন রূপে দেখেছেন, এর উত্তরটি হলো কবি অশোক বিজয় রাহা তাঁর মায়াতরু কবিতায় দিনের এক এক সময় গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা তিনি গাছটিকে দেখেছেন ভূতের বেশে, রাতের বেলা আকাশে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন ভালুক রূপে, আবার এক পশলা বৃষ্টির পরে চাঁদ উঠলে তিনি গাছকে দেখেছেন লক্ষ হীরের মাছের মুকুট রূপে। রাতের শেষে ভোর হলে তিনি কেবল ঝিকিরমিকির আলোর এক রূপলি ঝালর পড়ে থাকতে দেখেছেন। এরপর 4 দাগে আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 যেটা আছে, লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। 4-1 যেটা আছে, বুড়ো থেকে এটা হবে বুড়ি। এরপর 4-1-2 যেটা আছে, পেঁচা থেকে এটা হবে পেঁচানি। এরপর 4-1-3 যেটা আছে, গুণবতী থেকে এটা হবে গুণবান। 4-1-4 যেটা আছে, ভূত থেকে এটা হবে পেতনি বা ভূতনি। এরপর 4-1-5 যেটা আছে, সাহেব থেকে এটা হবে মেম।
এরপরে 4-এর 2 যেটা আছে বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো 4টি। 4-এর 2-এর 1 যেটা আছে সন্ধ্যে থেকে এটা হবে সকাল। 4-এর 2-এর 2 যেটা আছে হঠাৎ থেকে এটা হবে ধীরে ধীরে। এরপর 4-এর 2-এর 3 যেটা আছে শেষে থেকে এটা হবে শুরুতে। এরপর 4-এর 2-এর 4 যেটা আছে হেসে থেকে এটা হবে কেঁদে। 4-এর 2-এর 5 যেটা আছে আলো থেকে এটা হবে অন্ধকার। এরপরে যেটা আছে 4-এর 3 বাক্য রচনা করো যে কোনো দুটি। প্রথমে হচ্ছে বিশ্বাস, তারপরে এটা হচ্ছে লক্ষ্য, তারপরে এটা হচ্ছে কলস। প্রথমে এটা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস দিয়ে বাক্য রচনা করলে হবে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। এরপর হচ্ছে 2 লক্ষ্য, লক্ষ্য দিয়ে বাক্য রচনা করলে হবে মানুষের উপকার করাই হোক তোমার জীবনের অন্যতম লক্ষ্য। এরপর হচ্ছে কলস, কলস দিয়ে বাক্য রচনা করলে হবে গ্রামের মেয়েরা কলস কাখে নদী থেকে জল আনতে যায়। এরপরে 4-এর 4 যেটা আছে বহু বচনের রূপগুলি লেখো যে কোনো দুটি। 4-এর 4-এর 1 যেটা আছে পাখি, এটা হবে পাখিরা বা পাখিগুলি। এরপর 4-এর 2 যেটা আছে আমি থেকে এটা হবে আমরা। এরপর এটা হচ্ছে 4-এর 3 যেটা আছে আপনি থেকে এটা হবে আপনারা। এরপরে 5-এর দাগে যেটা আছে বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে চিঠি লেখো। এর উত্তরটি হলো এই যে ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবা ও মাকে আছে, এটা তোমরা কেবলমাত্র মাকে করে দেবে, দিয়ে এইভাবে তোমরা লিখে দেবে। চিঠিটা তোমরা ভালোভাবে দেখে নাও, তোমরা এইভাবে লিখে দেবে তোমাদের নাম ঠিকানা পরিবর্তন করে। এরপর যেটা আছে অথবা বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। এর উত্তরটি হলো এই যে জন্মদিন উপলক্ষে বন্ধুর নিকট আমন্ত্রণপত্র, তোমরা এইভাবে লিখে দেবে তোমাদের নাম ঠিকানাগুলো পরিবর্তন করে, ভালোভাবে দেখে নাও। আর এইরকম সাজেশনমূলক ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।